আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যেই বেজলাইন সার্ভে সম্পন্ন করেছি। এখন মূল কাজ সেটি হলো শিখন ঘাটতি দূর করা, চিহ্নিত শিখন ঘাটতি দূর করা। তো সেই চিহ্নিত শিখন ঘাটতি কি কৌশলে দূর করা যাবে বা কি পাঠদান কলা কৌশল প্রয়োগ করে আমরা খুব সহজেই শিখন শিখানো নিশ্চিত করতে পারি, ঘাটতি পূরণ করতে পারি, সে বিষয়ে অবশ্যই শিক্ষকদের ভাবতে হবে এবং পরিকল্পনা করতে হবে। তো আমি আজকের ভিডিওতে সেই পরিকল্পনাটাই দেখাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি এটি হলো তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ে বেজলাইন সার্ভে। এটা আমরা দেখব। তো শুরুতেই আমরা দেখে নিই শিখন ঘাটতি দূরীকরণে শিখন শেখানো পরিকল্পনা। এটি একটি নমুনা। এটি আমরা টিজির আলোকে করেছি। তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে সমস্যার ক্ষেত্র আমরা 1 নম্বর কোশ্চেন ছিল আমাদের, যেটি হলো লিসেন অ্যান্ড ডু, নির্দেশনা বা ইনস্ট্রাকশন বুঝে কাজ করা। চিহ্নিত ঘাটতি হলো ইনস্ট্রাকশন বুঝে শিক্ষার্থী কাজ করতে পারছে না। এটা 4 কলাম। সমস্যার ক্ষেত্র, চিহ্নিত ঘাটতি, ঘাটতি দূরীকরণ কৌশল এবং সময়। এখানে এই চিহ্নিত ঘাটতি দূরীকরণে আমাদের যে কৌশল সেটি হলো টিচার প্রতিদিন 2-3টি ইনস্ট্রাকশন পাঠ্য বইয়ের আলোকে জুলাই মাস পর্যন্ত যেটা সিলেবাস ছিল সেটার ভিত্তিতে শিক্ষার্থীদের শোনাবেন, শিশুদের করে দেখাবেন এবং শিক্ষার্থীদের করতে দেবেন। এটি একটি অ্যাক্টিভিটি হতে পারে। 2 নম্বর অ্যাক্টিভিটি হতে পারে দলে স্টুডেন্ট অনুশীলনের সুযোগ করে দেবেন। টিপিআর পদ্ধতিতে নিয়মিত অনুশীলন করাবেন। এখানে সময় এটা আপনারা আপনাদের কতজন শিক্ষার্থী পারছে না সেটার বেসিসে আপনারা কয়দিন শিখাবেন, 3 দিন বা 4 দিন, সেই ডেটগুলো এখানে লিখিয়ে রাখবেন। হয়তো যে এত এত জুলাই বা এতই আগস্ট, সেই তারিখগুলো যে এত 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 মোট এতটি ক্লাসে আপনি শিখাবেন সেটি এখানে লিখে রাখবেন আপনার সুবিধা অনুযায়ী। এই জন্য আমি সময়টা লিখিনি। 2 নম্বর কোশ্চেন ছিল লিসেন অ্যান্ড অ্যান্সার, সমস্যার ক্ষেত্র। আর চিহ্নিত ঘাটতিটি হলো স্টুডেন্ট শুনে বুঝতে পারে না, অঙ্গভঙ্গি বোঝে কিন্তু উত্তর দিতে পারে না, শুনে আংশিক উত্তর দিতে পারে, এই ধরনের সমস্যা হতে পারে। এবং ঘাটতি দূরীকরণের কৌশল হলো বার্ষিক পাঠ পরিকল্পনার আলোকে জুন জুলাই মাস পর্যন্ত পাঠ্যপুস্তকে ব্যবহৃত ইন্ট্রোগেটিভ রেসপন্সিভ বাক্যগুলোর তালিকা তৈরি করে নেবেন শিক্ষক। সেগুলো সকল শিক্ষার্থীকে ক্রমান্বয়ে শোনানো নিশ্চিত করবেন। ছবি, অডিও ক্লিপস এক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। টিচার স্টুডেন্ট বাক্যগুলো অনুশীলনের সুযোগ করে দেবেন। সহজ দিয়ে শুরু করবেন। ডেইলি ওরাল প্র্যাকটিস, জুটিতে প্রশ্ন উত্তর অনুশীলনের মাধ্যমে সমস্যার সমাধান করা যেতে পারে। 2জন স্টুডেন্টকে সামনে এনে প্রশ্ন ও উত্তর সংলাপ বলানো, রোল প্লের মাধ্যমে চর্চা করা যেতে পারে। এবং সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ, গেম লাইক অ্যাক্টিভিটি, এগুলোর মধ্য দিয়ে এই চিহ্নিত ঘাটতি আমরা দূর করতে পারি। এবং সময় সেই আগের মতো আপনি যেমনটি মনে করবেন তেমনটি। তো আমরা 1 এবং 2 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এবার পরেরটিতে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি হলো 3 নম্বর প্রশ্নটি ছিল বা সমস্যার ক্ষেত্র টেক্সট পড়া এবং প্রশ্নের উত্তর দেওয়া। চিহ্নিত ঘাটতি, শিক্ষার্থী বর্ণ চেনে না, সঠিকভাবে শব্দ পড়তে পারে না, পড়তে পারে কিন্তু অর্থ বুঝতে পারে না। ঘাটতি দূরীকরণের যে কৌশল সেটি হলো বার্ষিক পাঠ পরিকল্পনার আলোকে টিচার পাঠ্য বইয়ের নিজের মতো শ্রেণী উপযোগী টেক্সট নির্বাচন করবেন বা তৈরি করবেন বা সংগ্রহ করবেন। বর্ণ না চিনলে বর্ণ কার্ড দিয়ে চিনাবেন। ওয়ার্ড পড়তে না পারলে কোনো শিক্ষার্থীদের প্রত্যেকটি লেটার এর সাউন্ড সম্পর্কে সচেতন করতে হবে। সহজ টেক্সট দিয়ে পড়া শুরু করতে হবে যাতে আত্মবিশ্বাসী হয়ে ওঠে শিক্ষার্থীরা। শিক্ষকের সাথে একসাথে টেক্সট পড়া বা শেয়ার্ড রিডিং এর মাধ্যমে এটা শেখানো যেতে পারে। লাইন বাই লাইন বা ছোট ছোট অংশ বোঝানো ও প্রশ্ন করা। এবং হাইলাইট গেম, প্রশ্নের উত্তর খুঁজে দাগ দেওয়া, খেলার মধ্য দিয়ে টিচার উল্লেখিত শিখন ঘাটতি দূর করতে পারেন। এবার আমরা আসি 4 নম্বর সমস্যা বা 4 নম্বর প্রশ্ন। সেটি ছিল হলো কমপ্লিটিং ইনফরমেশন, নিজের তথ্য লেখা। চিহ্নিত ঘাটতি হলো সঠিক বানানে লিখতে পারে না, নিজের তথ্য নাম, বয়স, শ্রেণী, স্কুল লিখতে সমস্যা।
এবং শিখন ঘাটতি দূরীকরণের কৌশল সেটি হলো নির্দিষ্ট শব্দের শব্দাংশ ভাগ করে বারবার অনুশীলন করানো, প্রতিদিন মর্নিং টাস্ক হিসাবে নিজের পরিচিতি লেখা, মডেল রাইটিং প্র্যাকটিস, বোর্ডে পোস্টার বা পেপারে লিখে শিশুদের অনুকরণ করে লেখানো, এবং সময় আপনি আপনার সুবিধা অনুযায়ী কয়দিন দেবেন সেই তারিখগুলো এখানে ভাগ করে লিখলেই হবে। আমরা পরেরটি আসি, সমস্যা নম্বর 5। এখানে আমাদের ছিল নাম্বারস ইন ওয়ার্ড, এটি লেখা। নাম্বারস ইন ওয়ার্ড লেখা, চিহ্নিত ঘাটতি সংখ্যাকে ইংরেজি শব্দে লিখতে পারে না, বানান ভুল করে। ঘাটতি দূরীকরণে কৌশল, নাম্বার সাং শেখানো, নাম্বার চার্ট নিয়ে স্টুডেন্টদের নাম্বার চেনানো, প্রতিদিন 2-3টি করে নাম্বার বানান শেখানো ও লিখন অনুশীলন, নাম্বার কার্ডের সাহায্যে নাম্বারগুলো বানান করতে দেয়া, ডটেড 4 লাইন্স এর সহায়তায় নির্দিষ্ট নাম্বারগুলো লিখতে দেয়া, নাম্বার বিঙ্গো বা ম্যাচিং কার্ড খেলানো। উল্লেখিত অ্যাক্টিভিটির মধ্য দিয়ে আমরা শিক্ষার্থীদের এই চিহ্নিত ঘাটতি, যেটা সংখ্যাকে ইংরেজি শব্দে লিখতে পারে না বা বানান ভুল করে, সেই ঘাটতিটা আমরা পূরণ করতে পারি। 6 নম্বর সমস্যার ক্ষেত্র ছিল মেকিং সেন্টেন্স। এক্ষেত্রে আমরা চিহ্নিত যে ঘাটতি সেটি হলো একক শব্দ জানে বাক্যে ব্যবহার করতে পারে না। আর কৌশল, আমরা বাক্যাংশ ম্যাচিং এর মাধ্যমে বাক্য তৈরি অনুশীলন করে আমরা ওই মেকিং সেন্টেন্স শেখাতে পারি। নতুন শব্দ যোগ করে বাক্য সম্পূর্ণ করা, যেমন আই হ্যাভ আ পেন বুক, স্টুডেন্ট তার ইচ্ছা মতো শব্দ ক্রমান্বয়ে লিখে যাবে। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আই লাভ ড্যাশ, শিক্ষার্থী পূরণ করবে। আমরা 2-1টি উদাহরণ দিব, আই লাভ ফ্লাওয়ার, আই লাভ বুক, শিক্ষার্থী তার পছন্দ মতো ওয়ার্ড দিয়ে পূরণ করবে। রিঅ্যারেঞ্জের মাধ্যমে অনুশীলন, ফিক্সার ওয়ার্ড ম্যাচিং এবং ওয়ার্ড ট্রেন গেম, এগুলোর মধ্য দিয়ে আমরা শিক্ষার্থীদের বাক্য রচনা অনুশীলন করাতে পারি বা শিখাতে পারি। সবশেষ যে প্রবলেমটি সেটা হলো ফ্রি হ্যান্ড রাইটিং, নিজের পরিবার সম্পর্কে লেখা। এক্ষেত্রে চিহ্নিত সমস্যা, নিজের ভাবনা ইংরেজিতে শিক্ষার্থী লিখতে পারে না, বাক্য গঠন, বানান, বিরাম চিহ্নের সমস্যা, কিংবা শিক্ষার্থীর লেখার ক্ষেত্রে অন্য কোনো ধরনের সমস্যা হতে পারে। তো আমরা সেই সমস্যাগুলো সলভ করার জন্য দূরীকরণে যে কৌশল নিয়েছি, ছবি দেখিয়ে অবলিক ক্লু দিয়ে তাদের চিন্তা লিখতে দেয়া, নিজের সম্পর্কে পরিচিত কোনো বিষয় সম্পর্কে লিখতে দেওয়া, ছবি দেখিয়ে ক্লু দিয়ে তাদের চিন্তা লিখতে দেওয়ার ক্ষেত্রে সে আলোকে বাক্য তৈরি করতেও দিতে হবে। গাইডেড সেন্টেন্স রাইটিং, এর মধ্য দিয়ে আমরা এটা শিখন ঘাটতি দূর করতে পারি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফুল সেন্টেন্স, অর্থাৎ একটা বাক্যে একটা গ্যাপ দিয়ে শিক্ষার্থী সেখানে তার ওয়ার্ড ইউজ করে পূরণ করবে, যেমন মাই ড্যাশ ইজ এ টিচার। সবশেষে বোর্ডে স্ট্রাকচার লিখে অনুশীলন করানো। এগুলো অ্যাক্টিভিটির মধ্য দিয়ে আমরা চিহ্নিত সমস্যাগুলো সমাধান করতে পারি। তো যেহেতু সমস্যা ভিন্ন ভিন্ন হতে পারে, আপনার শিখন শেখানো কৌশলও ভিন্ন ভিন্ন হতে পারে, তো আমরা এটা টিজির আলোকে নমুনা দিয়েছি এবং টিজির আলোকে আমরা এই সলিউশন বা এই পরিকল্পনাটা করেছি। এটি একটি নমুনা মাত্র। তো ধন্যবাদ সকলকে, ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন।